আগামীকাল পরম বকরি ঈদ, কিন্তু তাতেই আনন্দে মেতে ওঠার আগেই বাড়ি জুড়ে হাহাকার। দিনে দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেঙে গেল মাথা গোঁজার নিরাপদ একমাত্র আস্তানা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামুরচক গ্রামে শেখ নাজমুদ শাহজাদের বাড়িতে। জানা গিয়েছে পাশাপাশি দোতলা 8 কামরা করে 16 কামরা বাড়ি, তার মধ্যে 2টি কামরা ভেঙে পড়েছে, বাকি কামরাগুলিও হেলে পড়েছে। সেগুলিও ভেঙে পড়বে বলেই আশঙ্কা করছে পরিবারের লোকজনেরা। স্বাভাবিকভাবে উৎসবের আগে এত বড় বিপদে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আবেদন, এই বিপদের সময় প্রশাসন যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আর কিছুদিন আগে ঝড় হলো না, ঝড়ের জন্য পিছনের ইগুলো পড়ে গেছিলো। তারপরে আজকে 12টা করে হঠাৎ করে পুরো পিছনটা পুরো টেনে নিয়েছে। আলমারি ফালমারি সবই তো ছিল, সবই পড়ে গেছে। কি বার করতে পেরেছেন? কিছুই মানে বার করতে পারা যায় না তেমন। তক্তপোষও নিচে ছিল, আলমারি, ড্রেসিং টেবিল, পালং সবই ছিল নিচে ওপর করে, দুটোরই মানে কিছুই বার করতে পারা যায়নি। কটা নাগাদ মোটামুটি পড়েছে এটা? 12টা নাগাদ। কতজন ছিলেন বাড়িতে তখন ভেতরে? রুমটার ভিতরে ছিলাম না, এই বাইরেটাতেই ছিলাম, নিচেতে 4-5 জনই ছিলাম। কারোর কোনো আহত হয়েছে কেউ? না না, কারোর কোনো আহত হয় না তেমন। আওয়াজ হওয়ার আগেই তো সব বেরিয়ে চলে আসছে। ঘরের মধ্যে থেকে কি বার করতে পারেননি এখনো? এখনো তো বার করতে তেমন সবই রয়ে গেছে। আলমারি, একটা ড্রেসিং টেবিলও রয়েছে, ফ্রিজ আর ইয়েও রয়েছে তোমার পালং একটা বাক্স। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চামুরচক। কোন গ্রাম পঞ্চায়েত এটা? গৌরহাটি 1। আপনি থাকতেন এই বাড়িটায়? হ্যাঁ, আমি। কি নাম আপনার? আমার নাম শেখ নাজমুদ শাহজাদা। হ্যাঁ, শেখ নাজমুদ শাহজাদা। এই বাড়িটায় কতগুলো টোটাল রুম আছে? টোটাল রুম 8টা, 16টা, পুরো এই দিক থেকে ওই দিকটা, মানে একতলার একটা তলায় মানে 2টো রুম পড়েছে, তাই তো? হ্যাঁ, 2টো রুম পড়ে গেছে। আর ওই দিকে একটাও টেনে নিয়েছে, মিডিল থেকে ওটা ছেড়ে চলে গেছে। মিডিল থেকে ছেড়ে চলে গেছে। এখনো কি রুম পড়ে যেতে পারে কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, পড়ে যাবে, সব কটাই পড়ে যাবে, এর মধ্যে সব পড়ে যাবে। কেন এখনো ছাড়ছে? কি করেন আপনি? আমি তো দর্জির কাজ করি। কোথায়? ব্যাঙ্গালোরে। কবে এসেছেন বাড়ি? 1 মাস হচ্ছে। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? এখন কিছু যদি পাওয়া যায় সরকার থেকে, কিছু সহযোগিতা করে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।